আপনারা দেখবেন যে এমনকি তাদের প্রিয় পত্রিকা প্রথম আলো আর ডেইলি স্টার যদি কোনো একটা নিউজ দেয়, কয়েক ঘন্টার মধ্যে ধমক খেয়ে সেটা সরিয়ে দিতে পারে, এটা তো মিথ্যা, ভুল হয়ে গেছে ইত্যাদি। তার মানে কি? সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নাই, মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই, মৌলিক অধিকার নাই, জীবনের নিরাপত্তা নাই। আওয়ামী লীগ আমলে তো এমন ছিল না। আমার সময় তো সবাই কথা বলতে পারতেন, ইচ্ছা মতো সমালোচনা করতেন, টক শো ভরে ফেলতেন, লিখে একেবারে সাফ করে দিতেন। কই আমরা তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিচ্ছুই নেয়নি কখনো। সবাই তার স্বাধীনতা ভোগ করেছেন। আবার অনেক কথা বলে বলতো আমাদের কথা বলতে দেয়া হয় না। তা আমার মনে হয় এখন তারা সবাই খুব কথা বলতে পারে। আমি আশা করি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, অন্তত তারা ওই গভর্নমেন্ট অফ দি জঙ্গি, বাই দি জঙ্গি, ফর দি জঙ্গি তাদেরকে সমর্থন দেবে না এবং এদেরকে ক্ষমতা থেকে হটাবে। ইউনূসের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে পারে না। অবৈধ ক্ষমতাকে বৈধতা করার জন্য তারা ভোট চুরি করে 2/3 মেজরিটি নিয়ে তাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করবে। সেই জন্যই আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে, কারণ আওয়ামী লীগ এত অপপ্রচারের পরেও আওয়ামী লীগই জনগণের চাহিদা, আওয়ামী লীগই জনগণের কাছে জনপ্রিয়। আর আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, নারীদের অধিকার নিশ্চিত করতে, ছোট্ট শিশু তরুণদের অধিকার নিশ্চিত করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে। দেশের যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের দোয়ায় আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি। এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম। যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন, এবং কীভাবে সেটা প্রমাণ করলো। এই গত 3 দিন আগে আপনারা দেখবেন যে ইউনূস সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে কোথাও আগুন লাগায়, কোথাও যদি মারতে যায়, কোথাও যদি ভাঙচুর করে, তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে। এটা আইনে আছে। তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি? গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এই চাংড়া ছোকরারা 2 দিন আগে ছাত্রলীগ করতো, বঙ্গবন্ধু প্রশংসা তাদের মুখ দিয়ে ফেনা উঠতো, এখন টাকা খেয়ে তারা এখন ইউনূসের দলে ঢুকে জামাত শিবিরের সাথে মিশে এবং এনসিপি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বললে সেই এলাকার মানুষ মানবে কেন? তারা ধাওয়া দিচ্ছে। তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না, কোনো অস্ত্রই না, অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানকে হুকুম দিল, তারা সেনাবাহিনী পাঠালো, সরাসরি গুলি করার হুকুম দিয়ে দিল ইউনূস, এবং তারা সরাসরি গুলি করে একেবারে যারা ইউনূসের একটা দোকানে কাজ করতেছে দাঁড়ানো বা ছাত্র যুবলীগের একজন নেতা, এদেরকে সরাসরি গুলি করে তো মারলই, মাটিতে ফেলে পা দিয়ে গলার মধ্যে সেই আর্মি